সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি ভালো এবং সুস্থ আছেন। তো স্ক্রিনে খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ দেখতে পাচ্ছেন, যার নাম হচ্ছে টেলমি প্রেস। এটা হচ্ছে মূলত টেলমি সার্টেন গ্রুপের ওষুধ, যা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ। এই ওষুধটার কার্যক্রম সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। বিশেষ করে ওষুধটা কাদের জন্য নির্দেশনা দেওয়া হয়, দাম এবং কারা খাওয়া থেকে বিরত থাকবেন। তো সকল তথ্য জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি আমাদের সাথে থাকবেন। আর যারা পেজে নতুন তাদেরকে বলবো আমাদের পেজটি লাইক এবং ফলো করে রাখবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন। তো দর্শক, অনেকেই বলে থাকেন যে আমরা ওষুধ নিয়ে বিস্তারিত আলোচনা করি না, কেটে কেটে কথাবার্তা বলি। তো আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা রিলস ভিডিওগুলো দেখেন বা ছোট ভিডিওতে কিন্তু সব কিছু বলা সম্ভব হয় না। সেজন্য আপনারা চেষ্টা করবেন বিস্তারিত জানতে হলে অবশ্যই বড় ভিডিওটি দেখার জন্য। তো ছোট ভিডিওতে মূলত আপনার প্রাথমিক যে সমস্ত বিষয় রয়েছে সেগুলো আলোচনা করা যায়, কারণ সময় তো একেবারে অল্প থাকে। তো সেই হিসেবে বলতে চাই, যারা বিস্তারিত জানতে চান তারা বড় ভিডিওগুলো দেখবেন। তো এই যে ওষুধটা, এটা মূলত হচ্ছে উচ্চ রক্তচাপজনিত সমস্যার ক্ষেত্রে নির্দেশিত একটি ওষুধ। এটা আপনার প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে একটি অপরিহার্য উচ্চ রক্তচাপের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। তো যাদের হৃদরোগের সমস্যা রয়েছে, হৃদরোগ প্রতিরোধের ক্ষেত্রেও এটি ব্যবহার করা হয়ে থাকে। এই ওষুধটা মূলত যাদের দেখা যায় যে উচ্চ রক্তচাপজনিত সমস্যা রয়েছে এবং টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের সাথে নিবন্ধিত যাদের টার্গেট অর্গান নিষ্ক্রিয়তা রয়েছে তাদের ক্ষেত্রেও নির্দেশনা দেওয়া হয়ে থাকে। তো এই যে ওষুধটা, যেটা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনার ব্যবহার করতে গেলে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে বা পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। যেমন যাদের টেলমি প্রেস ট্যাবলেটের প্রতি যাদের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যে বিষয়গুলো, সেটা হচ্ছে আপনার সাইনাসের ব্যথা। সাইনাস বলতে আমরা বুঝি যে নাক বা চোখের ভিতরে, চোখের উপরে, কপালে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ব্যথা সমস্যার সৃষ্টি হতে পারে এবং কনজেনশন বা সাইনোসাইটিসের সমস্যার সৃষ্টি হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে পিঠে ব্যথা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে পিঠে, মেরুদণ্ডে এ ধরনের ব্যথার সৃষ্টি হতে পারে এবং ডায়রিয়ার সমস্যার সৃষ্টি হতে পারে। আর একটা বিষয় বলতে চাই যে যারা গর্ভবতী মারা রয়েছেন তাদের ক্ষেত্রে এ ধরনের ওষুধ খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, কারণ এটা হচ্ছে প্রেগনেন্সি ক্যাটাগরি সি, প্রথম ট্রাইমিস্টার এবং দ্বিতীয় এবং তৃতীয় ট্রাইমিস্টার মায়ের উপকারিতার জন্য নার্সিং শিশুতে পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বিবেচনা করে কেবলমাত্র তখনই দেওয়া উচিত। তো এই যে ওষুধগুলো, তা কেবলমাত্র ডাক্তারের তত্ত্বাবধানে থেকে তারপর গ্রহণ করতে হয়, নিজে নিজে কিন্তু এ ধরনের ওষুধ গ্রহণ করা যাবে না। যাদের উচ্চ রক্তচাপজনিত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে বলতে চাই যে পরপর 3 থেকে 4 দিন একটা মানে বিভিন্ন টাইমে প্রেশারটা পরিমাপ করে তারপর কিন্তু এই ধরনের ওষুধ খাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়ে থাকে। সেক্ষেত্রে যারা নিজে নিজে ওষুধগুলো সেবন করেন তারা অবশ্যই সতর্ক থাকবেন। আর এই যে ওষুধটা দেখতে পাচ্ছেন টেলমি প্রেস, যা হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের বর্তমানে খুব ভালো রানিং একটা প্রোডাক্ট, বর্তমানে বাজারে খুব ভালো একটা অবস্থান দখল করে আছে। তো 40 মিলিগ্রাম, যার বাজার মূল্য হচ্ছে আপনার এক বক্সে থাকে 30টা 270 টাকা। সেই হিসেবে এক পাতা ওষুধ 90 টাকা এবং পার ট্যাবলেট হচ্ছে 9 টাকা।